আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আমরা যারা আলু চাষ করছি বা আলু চাষ করি, আমরা সকলেই জানি আলু গাছ একটি খুব সেনসিটিভ গাছ। তাই এই গাছের উপরে রোগ পোকার আক্রমণ খুব বেশি পরিমাণে হয়ে থাকে। আর যখন রোগের আক্রমণ একবার চলে আসে, তখন খুব দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের সকল জমিতে। আর ঠিক সেই রকমই আলু চাষের একটি মারাত্মক ভয়ঙ্কর রোগ, যেটি হলো আপনার জলদি ধসা ও নাবি ধসা। এই জলদি ধসা ও নাবি ধসা যখন আপনার জমিতে আক্রান্ত হবে, আপনার কিন্তু খুব দ্রুত হারে সকল জমিতে ছড়িয়ে পড়ে। তাই আপনাদের কিন্তু সবসময় সতর্ক থাকা উচিত। তো এই আলু গাছে জলদি ধসা নাবি ধসা রোগ যাতে না আসে, তার জন্য আপনারা কি ওষুধ স্প্রে করবেন সেই নিয়ে আমি এর আগে কয়েকটি ভিডিও দিয়েছি। আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব 8টি ওষুধ নিয়ে, যে ওষুধগুলো প্রয়োগ করলে আপনারা একবার স্প্রেতেই আপনাদের এই জলদি ধসা ও নাবি ধসা রোগকে আটকাতে পারবেন। তো কিভাবে আপনারা স্প্রে করবেন বা কখন স্প্রে করবেন, এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণটা তুলে ধরব। এবং এই যে 8টি ওষুধ আপনাদের সামনে আমি তুলে ধরব, এই ওষুধগুলোর মধ্যে বিভিন্ন রকম টেকনিক্যাল আমরা দেখতে পাই, যে টেকনিক্যালগুলো খুবই ইউনিক টেকনিক্যাল এবং এর কাজ করার ক্ষমতা খুব ভালো, বা এর রেজাল্ট কিন্তু খুব সুন্দর। তাই আপনারা এই 8টি ওষুধের মধ্যে যে কোনো একটি আপনারা স্প্রে করতে পারেন। আর স্প্রে করলে আপনাদের যদি জমিতে জলদি ধসা ও নাবি ধসা রোগ লেগে থাকে, তাহলে আপনি তাকে আটকাতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন, সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা সকলেই জানি আলুর এর সবথেকে বড় ক্ষতিকারক রোগ হলো আপনার জলদি ধসা নাবি ধসা, যাকে ইংরেজিতে বলা হয় আর্লি ব্লাইট, লেট ব্লাইট। এটি কিন্তু খুবই মারাত্মক এবং এটি খুব দ্রুত হারে ছড়িয়ে পড়ে। আপনি যদি সকালের দিকে জমিতে গিয়ে দেখেন যে আপনার একটা জায়গায় জলদি ধসা বা নাবি ধসা রোগ দেখা গিয়েছে, আপনি বিকেলে গিয়ে দেখবেন আপনার অনেকটা জায়গা যেন ছড়িয়ে পড়েছে। তাই আপনার জমিতে যখনই আপনি এই জলদি ধসা নাবি ধসা রোগকে দেখতে পাবেন, সাথে সাথে কিন্তু আপনাকে অবশ্যই ভালো ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো সেই রকমই আমি 8টা ছত্রাকনাশকের ওষুধের নাম আমি এখানে বলবো, আপনারা এর মধ্যে যে কোনো একটি স্প্রে করবেন। তো সবার প্রথমে আপনারা যেটি স্প্রে করতে পারেন, ডাইমেথোমর্ফ 50% WP, যেটি আপনারা বাজারে পাবেন বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট নামে। এটি আপনারা প্রতি 15 লিটারে 20 গ্রাম নেবেন এবং সাথে নেবেন ম্যাঙ্কোজেব 75% WP, যেটি আপনারা বাজারে পাবেন ইন্দোফিল M45 নামে বা ডাইথানিম M45 নামে। এটি আপনারা প্রতি 15 লিটারে 35 থেকে 40 গ্রাম নেবেন। এই দুটোকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করলে আপনাদের রোগ কিন্তু সাথে সাথে থেমে যাবে। এছাড়া 2 নম্বরে আপনারা নিতে পারেন সাইমক্সোনিল 8% প্লাস ম্যাঙ্কোজেব 64% WP, যেটি আপনারা বাজারে ইন্দোফিলের ম্যাক্সিমেট নামে পাবেন। এটি আপনারা প্রতি 15 লিটারে 45 গ্রাম করে স্প্রে করতে পারেন, তাহলে খুব ভালো কাজ হয়। এছাড়া আপনারা 3 নম্বরে নিতে পারেন ফ্লুওপিকোলাইট 5.56% প্লাস প্রোপামোকার্ভ হাইড্রোক্লোরাইড 55.6% SC, যেটি আপনারা বাজারে পাবেন বায়ারের ইনফিনিটো নামে। এটি আপনারা প্রতি 15 লিটারে 45 ml স্প্রে করলে ভালো কাজ দেখা যায়। এছাড়া আপনারা স্প্রে করতে পারেন 4 নম্বরে যেটি, সেটি হচ্ছে ডাইমেথোমর্ফ 12% প্লাস পাইরাক্লোস্টোবিন 6.7% WG, যেটি আপনারা বাজারে পাবেন কৃষি রসায়নের ফ্লিক্স সুপার নামে। এটি আপনারা প্রতি 15 লিটারে 35 থেকে 37 গ্রাম মতো নিতে পারেন। দিয়ে মিশিয়ে আপনারা যদি স্প্রে করেন, তাহলে খুব ভালো রেজাল্ট দেখা যায়। এছাড়া 5 নম্বরে যেটি আছে, সেটি হলো সায়াজোফামিড 34.5% SC,
যেটি আপনারা ইউপেলের র্যানম্যান নামে পাবেন, এটি আপনারা প্রতি 15 লিটারে 6 ml করে যদি স্প্রে করেন তাহলে খুব ভালো রেজাল্ট দেখা যায়। এছাড়া 6 নম্বরে আছে ক্র্যাসকিম মিথাইল 15% প্লাস ক্লোরোথোলোনিল 56%, যেটি আপনারা টাটার সার্থক নামে পাবেন। এটি আপনারা প্রতি 15 লিটারে 30 গ্রাম করে স্প্রে করলে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এছাড়া 7 নম্বরে যেটি আছে সেটি হলো ডাইমেথমফ 27% প্লাস অ্যামিট্রাকডিন 20.27%, যেটি আপনারা বাজারে পাবেন বিএসএফের জ্যাম্প্রো নামে। এটি আপনারা প্রতি 15 লিটারে 40 ml করে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট দেখা যায়। এছাড়া যেটি 8 নম্বরে আছে এবং সর্বশেষ ওষুধ সেটি হলো ফ্যামক্সাডন 16.6% প্লাস সাইমক্সোনিল 22.1% এসসি, যেটা বাজারে পাবেন ডুপন্টের ইকুয়েশন প্রো নামে। এটি আপনারা 15 লিটারে 15 ml করে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে আমি 8টি ওষুধের কথা বললাম, এর মধ্যে আপনারা যে কোনো একটি ওষুধ স্প্রে করবেন এবং আপনারা দেখবেন সাথে সাথে আপনাদের এই নাভিদশা ও জলদিদশা রোগ ছড়িয়ে পড়া রোধ হয়ে যাবে। এবং এই যে 8টি ওষুধ বললাম, এই 8টি ওষুধের মধ্যে আপনারা ঘুরিয়ে ফিরে অন্তত 2 বার আপনাকে জমিতে স্প্রে করতে হবে 3 থেকে 4 দিন গ্যাপ দিয়ে। আর এটা যদি করেন তাহলে আপনার এই নাভিদশা জলদিদশার যে ছত্রাক সেটি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। এবার আপনারা স্প্রে কিভাবে করবেন? আপনাদের স্প্রে করতে হবে খুব ভালোভাবে গাছে ভিজিয়ে দিতে হবে এবং স্প্রেটি বিকেলের দিকে করলে খুব ভালো হয়। এবার শুধু আমরা এই ছত্রাকনাশক স্প্রে করেই আমাদের এই নাভিদশা ও জলদিদশার ছত্রাককে আমরা রোধ করতে পারবো না, তার সাথে আমাদের কিছু কাজ করতে হবে বা কিছু পরিচর্যা নিতে হবে। সেটি হলো, যখনই আপনি জলদিদশা নাভিদশা রোগ দেখতে পাবেন তারপরে আপনার আলুর জমিতে জলসেচ দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করবেন এবং তার সাথে সাথে কোনো রকম ফার্টিলাইজার অর্থাৎ এনপিকে জমিতে দেবেন না, কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট পিজিআর জমিতে একদম স্প্রে করবেন না। এগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। এগুলো আপনি তখনই করতে পারবেন যখন সম্পূর্ণভাবে আপনার যে জলদিদশা নাভিদশার ছত্রাক এটি নির্মূল হয়ে যাবে। এবার এই যে আপনার আলুর জমির আপনি স্প্রে করলেন, 2 বার স্প্রে করলেন, তারপরে কিভাবে বুঝবেন আপনি আপনার এই নাভিদশা জলদিদশার ছত্রাক নষ্ট হয়ে গেছে বা মারা গেছে বা আপনার আলু গাছ রোগমুক্ত হয়েছে? সেটি বোঝার উপায় হলো, আপনার যেই পাতাটিতে দেখবেন নাভিদশা জলদিদশা দেখা গিয়েছে সেই পাতাটির আক্রান্ত অংশ শুকিয়ে যাবে এবং পাতাটির যদি অপর সাইডে আপনি দেখেন সেখানে কোনো রকম সাদা যে আস্তরণ সেরকম কিছু দেখতে পাবেন না। বা অনেক সময় দেখা যায় যে পাতার নিচের অংশে নমনীয় একটা ভাব থাকে, যেমন স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে, সেটি থাকবে না। একদম আক্রান্ত অংশটি সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। এরকম আপনি জমিতে কিছুটা অংশ অর্থাৎ কিছুটা জায়গায় আপনি পরীক্ষা করুন। যদি আপনি দেখেন যে না, আপনার এই যে চিহ্নগুলো আপনি দেখছেন না, পাতাগুলো একদম শুকিয়ে গেছে অর্থাৎ আক্রান্ত অংশগুলো পাতার, তাহলে বুঝবেন আপনার জমি থেকে একদম ভাইরাস মুক্ত হয়েছে। তারপরে আপনি জলসেচ দিতে পারেন বা আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট পিজিআর এগুলো স্প্রে করতে পারেন। তাহলে প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করছি আমার ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যেই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।